বলি যে আমার কাজটা কিন্তু শাড়ি নিয়ে, কিন্তু শুধু শাড়িতে আমি রাখিনি, শাড়ি দিয়েই তাকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, একদম অন্য মাত্রায় একটা পোশাক তৈরি করে। তো শুধু শাড়ি না, শাড়ি দিয়েই আমি আপনাকে মানে আমার পরবর্তী প্রজন্মকে, আমার এই প্রজন্মকে, আমার আগামী প্রজন্মকে একদম সুন্দর করে তাকে সাজিয়ে দেবো। আর শাড়ির ওপর আগ্রহ ছিল, আছে, থাকবেও। ইন্সপিরেশনটা করতে কবে থেকে এই কাজটার প্রতি ঝুঁক, বা কাকে কাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হলেন, দিয়ে সেটাকে নিয়ে ক্যারি করলেন? আমার নিজের ইচ্ছা, একদম নিজের ইচ্ছা। নিজেকে নিজে দাঁড় করাবো, নিজেকে নিজে প্রতিষ্ঠা করব এবং পাশে দাঁড়াবো, এই আমার একটা ইচ্ছা প্রথম থেকে একদম। সেটা বাবার পাশে হোক, স্বামীর পাশে হোক, সন্তানের পাশে হোক। আমি মানে যেটাকে সেলফ ডিপেন্ডেন্ট বলে, একদম। আজকে অর্পিতাদিকে তো বহু মানুষ চেনে, অর্পিতা চক্রবর্তীকে ডিজাইনার হিসেবে বহু মানুষ চেনে, কিন্তু সেই সময়টার কথা আমরা জানতে চাই। এবং এই কারণেই জানতে চাই, যারা মহিলারা আজকে আজকে তো ইন্টারনেটের যুগ, আমরা সবাই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইউজ করি, অনেক মহিলাই ব্যবসা করছে ছোটখাটো করে। তো কোথাও গিয়ে আপনি তাদের কাছে খুব বড় একটা ইন্সপিরেশন, এবং সেই জায়গা থেকে বলবো যে আজকে অর্পিতাদিকে বহু মানুষ ছিলেন, কিন্তু শুরুর দিকে যে কষ্টটা, সেই কষ্টটা নিয়ে যদি একটু বলেন, যেখান থেকে ফাইটের অনেক অনেক কথা, অনেকটা ব্যাকে যেতে হবে। একদম মানে মধ্যবিত্ত বাঙালি পরিবারের একদম গ্রাম মানসিকতার মানে, বা সেখান থেকে খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায় আমার। মানে যখন ভাবা যায় না মানে বিয়ের কথা, তখন আমার বিয়ে হয়ে যায়। এবং বিয়ের পর এসে দেখতে পাই যে মানে আমার জন্য আমাকে কিছু করতে হবে, আমার পাশে কেউ নেই। তারপর পাশে পাইনি কাউকে, যাকে পাওয়ার কথা ছিল তাকে পাইনি, একা একা যেতে হয়েছে অনেকটা। তো তখন ভেবেছি কিছু মানে করি, যা জানি সেটাই দিয়েই শুরু করি, তারপরে এগিয়ে যাব, দেখবো, শিখবো, প্রতি মুহূর্তে শিখবো। এটা আমার একটা নিজস্ব ধারণা, প্রতি মুহূর্তে যা আছে, যেদিকে যা পড়ে আছে, শিখবো। বাঙালি সমাজে কোথাও গিয়ে তো একটা কথা বারবার উঠে আসে যে পুরুষতান্ত্রিক সমাজ, এখানে পুরুষ সর্বক্ষেত্রে এগিয়ে থাকে, নারীদেরকে পুরুষরা ইচ্ছে করে পিছিয়ে রাখে। হ্যাঁ, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। এই যে কথাটার একটা প্রচলিত কথা, যে পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে আপনি নিজের মতো করে আপনার ব্র্যান্ডকে, আপনার ক্রিয়েশনকে, আপনার ক্রিয়েটিভিটিকে একটা জায়গায় নিয়ে চলে আসতে পেরেছেন। এটা আগামীর জন্য আপনাকে কতটা উৎসাহিত করে? ভীষণ ভীষণ উৎসাহিত করে। মানে আমি থামবো না, আমি এগিয়ে যাব। এই মুহূর্তে আপনার মোটামুটি এক্সপোর্ট কিছু হয় পাশ্চাত্যের দিকে? হ্যাঁ, এক্সপোর্ট হয় আমার। এক্সপোর্ট মূলত কি ম্যাটেরিয়ালের উপরে কাজ করতে বেশি পছন্দ করেন? ঢাকাই, একদম বাংলার ঢাকাই, তাঁত, কটন। মানে আমরা দেখছিলাম একটা ড্রেস একটু সামনে রয়েছে, যেটা খুবই মানে আমাদের বাংলার যে সংস্কৃতি, ধারক বাহকের মধ্যে বস্ত্রতে ক্রুশের একটা কাজ। এই আগে তো বাড়িতে দেখা যেত ক্রুশের কাজ হতে, বিভিন্ন রকম ক্লোথিং মানে টেবিল ক্লথ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস তৈরি, কিন্তু এতদিন মানে এত বড় একটা ড্রেস তৈরি করতে প্রচুর টাইম লাগে। মানে খুব টাইম লাগে না, মানে আমি কোনো সময়টা বসে থাকি না, আমি কথা বলি, মানে আমি মানে মানুষের সাথে কি মিশি খুব কম, মানে আমার কাজের বাইরে মিশি খুব কম। তো আমি সব সময়টা কাজেতে দিই, মানে সেটা কোনো অংশে আমাকে কাজ থেকে আমার মানসিকতা সরাতে পারে না। আমার যাই কিছু হোক, আমি কাজটা করে যাব, মানে এটাকে আমি কমপ্লিট করবো, এটা আমার দৃঢ়তা। সেটা মানে মায়ের অপারেশন হচ্ছে চালু, সেই সময়েও আমি করে যাচ্ছি কাজ, ছেলের মানে পড়াশোনা করছে সেখানেও কাজ করে যাচ্ছি, মেয়ে চাকরি যাচ্ছে, রান্না করছি, সব কিছু করছি, তার মধ্যেও কাজ করছি। মানে এটা আমাকে কমপ্লিট করতে হবে, এই ডিজাইনটা আমি তুলেছি মানে এটাকে আমায় শেষ করতে হবে, এটা আমার একটা দৃঢ়তা। তারপরে ডিজাইনটা প্রথম থেকে স্কেচ করা থেকে শুরু করে কি রকম হবে এবং তার ফিনিশিং অবধি আমি দেশ বিদেশের বিভিন্ন মানে ফ্যাশন ফলো করি, ভীষণ ফলো করি। মানে আমি কোথাও বই পড়ে আছে, কাগজ পড়ে আছে, সেগুলোকে নিয়ে দেখা, সেগুলোকে কালেক্ট করে রাখা,
যেগুলো পরা প্রথম দিকে, মানে যেটা আমাদের আফ্রিকান ফ্যাশন, যেটা মানে আফ্রিকান মানুষ তো খুব গরিব, তারা খুব নমিনাল জিনিস দিয়ে ফ্যাশন করে, কিন্তু তারা খুব ফ্যাশনেবল, প্রচণ্ড ফ্যাশনেবল। তারা যেভাবে ফ্যাশনকে মানে প্রকাশ করে, সেটা আমাদের দেশে এখনও অতটা কেউ মানে পারে বলে আমার মনে হয় না ওদের মতো করে। আর ভীষণ নমিনাল জিনিস দিয়ে ওরা তৈরি করে, তো ওদের মানে ভীষণ আমি ফলো করি, আমি দেখি। আর আমি যখন মানে ওখানে শিখেছি, আমি যখন করেছি, তখন আমার শেখাটা খুব টাফ ছিল। তখন এত ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। আমি যখন শুরু করেছি 2009 সালে এরকম, তখন এত ফেসবুকই ছিলই না তখন, ওরকম সময় মানে এত ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে, এখন যেমন যে কোনো কিছু আমি ইউটিউব থেকে শিখে নিতে পারি, বা আমার জিনিস থেকে ইউটিউব, আমি যেভাবে ইউটিউবে, আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি যেভাবে ইউটিউবে শেখাই, আমার থেকে যে কেউ শিখে নিতে পারবে। যে সবেমাত্র কুরুশ ধরেছে বা যে সবেমাত্র কাঁচি ধরেছে, সে আমার জিনিস শিখে নেবে। কিন্তু আমারটা খুব টাফ ছিল সেই সময় আর কি। আফ্রিকান ড্রেস শেখা, সেই সময় বিদেশের জিনিস শেখা খুব টাফ ছিল। এই মুহূর্তে মানে আপনি যখন শুরু করেছেন তখন তো ইন্টারনেট বা স্মার্টফোন না না ছিল না, একদম ছিল না। এখন এগুলো রয়েছে, তো ইন্টারনেট আপনাকে কতটা সাহায্য করছে? হ্যাঁ, অনেক অনেক। ইন্টারনেট বেশ সাহায্য করছে, মানুষও খুব সাহায্য করেছে। আমার খুব কম সংখ্যক মানুষের সাথে আমার মানে আমার গণ্ডিটা খুব কম সংখ্যক, মানে ব্যবসা সূত্রে প্রচুর, কিন্তু আমি মিশি খুব কম সংখ্যক মানুষ, এবং তারা প্রত্যেককে আমাকে খুব সাহায্য করেছে। তারা আমাকে এগিয়ে নিয়ে যেতে প্রতি মুহূর্তে সাহায্য করেছে, করছেও। র ম্যাটেরিয়ালস কি আমাদের সবই বাংলার? বাংলার, একদম বাংলার। আর আমি সবাইকে ইন্সপায়ার করি যে তুমি এখান থেকে কিনো না, ওখান থেকে কিনো না, আমাদের শহর থেকে কেনো, আমাদের কলকাতা থেকে কেনো, কলকাতাতে কেনো, সব আছে এখানে। আমাদের বাংলায়, আমাদের কলকাতায়, আমাদের শহরে সমস্ত কিছু আছে। অনলাইনে যে হ্যাঁ, প্ল্যাটফর্মগুলো রয়েছে আজকে দিনে, ফ্লিপকার্ট বলুন, অ্যামাজন বলুন, মিশো বলুন, সেই সব জায়গাতেও আপনি এইগুলোকে না আমি দিই না। আচ্ছা, আপনি ওখানে আমি দিই না। এক্সক্লুসিভলি বুটিক সার্ভিসের মতো? হ্যাঁ, একদম। আমি একদম মানুষকে দেখিয়ে, তার সাথে চোখে চোখ রেখে কথা বলে, তাকে হাতে টাচ করে, আমি এটাতে বিশ্বাসী। সে আমার চোখে চোখ রেখে দেখুক, সে আমাকে দেখুক, সে আমার জিনিস হাতে টাচ করে দেখুক, পরে দেখুক, আমি এইভাবে বিশ্বাসী। যার জন্য আমি এক্সিবিশনকে ভীষণ প্রেফার করি। অর্পিতাদের টার্গেট ওরিয়েন্টেড কাস্টমার কারা? মানে খুব হায়ার এক্সক্লুসিভ বেঙ্গলি যারা রয়েছে, নাকি না মিড মধ্যবিত্ত? একদম মানে নিম্ন মধ্যবিত্ত থেকে আমার শুরু। নিম্ন মধ্যবিত্ত মানুষকেও আমি মানে ফ্যাশনেবল জিনিস পরাবো, এটা আমার টার্গেট। মানে যখন আমি মানে সিভিলের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, তো তখন আমি দেখতাম বিভিন্ন মলে গিয়ে, তখন সবেমাত্র মলগুলো তৈরি হচ্ছে একটা একটা, তো মলে গিয়ে দেখতাম যে সাধারণ একটা ড্রেস কিন্তু ভীষণ একটা দাম। তো আমার ওইটা থেকে কিন্তু আমার টার্গেটটা ওই জায়গাটা থেকে শুরু, যে আমি ফ্যাশনেবল জিনিস দেবো, কিন্তু একদম দামের মধ্যে দেবো। যার জন্য আমি যেখানে এক্সিবিশন করি, বেশ অন্য স্টলারদের বেশ একটু চাপেরই ব্যাপার হয়, খুব চাপের ব্যাপার হয়, যে জানে যে অর্পিতা দিয়েছে মানে আমরা একটু চাপের ব্যাপার হয়। কি মনে হয় এখন তো মানে ওপেন মার্কেট, বিদেশি ক্লোথস বা বিদেশি মেটেরিয়ালস এখানে অহরহ বিক্রি হচ্ছে, সেখানে আপনার যে কোয়ালিটি বা আপনার যে মেটেরিয়ালস কমপ্লিট করা যায়? একদম একদম। কারণ আমরা কিছুদিন আগে শঙ্কর নদী বলে একটা সিনেমা এসেছে, একদম দেখেছি, সেখানে দেখানো হয়েছে শঙ্কর নদী মল কালচারের সঙ্গে করে উঠতে পারবে না, হেরে গেল। তো সেই ক্ষেত্রেই আমার প্রশ্ন, যে সেখানে আজকেও এতগুলো মল চারিদিকে খুলে গেছে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম চলে এসেছে, আজকে বাড়িতে বসে একজন মহিলা তার কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস মোবাইলের কয়েকটা ক্লিকে বাড়িতে আনিয়ে দিতে পারে। তো সেই জায়গায় আপনি এখনো সেই প্ল্যাটফর্মটাকে না রিচ করেও একদম মানুষকে হাতে ছুঁয়ে তাকে দেখে এই যে জায়গাটা, এটা কোথাও গিয়ে মনে হয় যে বিশাল বড় ফাইট? একদম না। আমি জানি আমি যেখানে যাব, আমি যেখানে বসবো, মানে সেটা মানে নন্দনে এক্সিবিশন দেখেছেন কিনা আমরা জানি না, যে নন্দনের রানুছায়া মঞ্চে একটা এক্সিবিশন হয়, মানে ওটা একদম পুরো রোদের মধ্যে, একদম জাস্ট রানুছায়া মঞ্চে টেবিল পেতে। তো আমি সেখানেও যেভাবে মানুষ আমার জিনিস নেয়, আমার লেক মলেও সেভাবে জিনিস নেয়,
অবনীমালেও জিনিস নেয়, আবার গ্রাউন্ড যেমন আপনাদের এই ইন্দিরা মন্দায়ন গ্রাউন্ডে মেলা হলে জানেন তো মেলা হয় বিভিন্ন রকমের, সেখানেও আমি সেইভাবে জিনিস আমি জানি যে মানে আমি ওই যে বললাম যে আমি বিশ্বাস করি পরিশ্রমে, আমি বিশ্বাস করি সততাতে, আমি বিশ্বাস করি ভালোবাসায়, ভালো ব্যবহারে। তো এই তিনটে আমার যখন আছে আমি ঠিক বেরিয়ে চলে আসবো। কখনো এরকম হয়নি যে কেউ নতুন একজন আপনাকে আপনার কাছে যে জিনিসটা বলছে যে আমি একটা কিছু করতে চাই? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর মেয়ে আমার মানে আমাকে মানে সবাই শুধু অর্পিতাদি মানে শুধু জাস্ট কেউ লাইভ করছে, ও আমাদের অর্পিতাদি মানে লাইভে যদি আমি গিয়ে একটা রিয়াক্ট দিই, আমি সবাইকে খুব ইন্সপায়ার করি। এবং আমার মধ্যে এটা নেই যে আমি করব, বা আমি যখন মানে এক্সিবিশনটা শুরু করি আমার 10টা বিক্রি হলো কি 4টে বিক্রি হলো, তারপরে না আমি স্টপ করে দিই আমার খানিকক্ষণের জন্য। আমি তখন এবার সবার দেখি সবার বিক্রি হলো কিনা, মানে এটা আপনি চট করে, এটা আমি নিজেই বলছি নিজেকে, এবং মানে একদম খুব প্রাউডলি বলছি এবং খুব জোরের সাথে বলছি যে আমি এটা করি, যে না শুধু আমারটা না সবারটা হোক। আপনি যে সময় আপনার এই ব্যবসাটাকে নিয়ে লড়াই শুরু করেছিলেন সেই সময়টা থেকে আজকের সময়ের মধ্যে একটু তো হলেও ফারাক আছে, অনেক ডেভেলপ হয়ে গেছে। আজকে নতুন গৃহবধূগুলি বা নতুন মহিলারা যারা কিছু একটা করার চেষ্টা করছে, এটা দেখে আপনার কেমন লাগে? আমার ভালো তো লাগেই, এবং আমি মনে করি আমরা যারা আগে এসেছি, যারা সিনিয়র বয়সে না অভিজ্ঞতায় যারা সিনিয়র, তাদের উচিত তাদের পিছনের জনকে সাহায্য করা উচিত। আমি মনে করি, আমি করি এবং আমি সবাইকে সেটাই বলি, হিংসা দিয়ে না, বা তাকে পিছনে ফেলে এসে তুমি এগিয়ে যেতে পারবে না, সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ আলাদা। ব্যবসায় মূলত একটা কথা প্রচলিত আছে বা ইদানিং কালে প্রচলিত হয়েছে বলা যেতে পারে বিগত 7-8 বছর ধরে, যদি ব্যবসা করতে হয় তাহলে ব্যবসার জন্য প্রচারে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, যেটাকে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং বলা হয়। আপনাদের তো সেই গতানুগতিক ব্যবসা নয়, সেক্ষেত্রে কখনো মনে হয়েছে যে আপনি অন্যান্য জায়গার তুলনায় পিছিয়ে যাচ্ছেন? না না, আমার খুব আত্মবিশ্বাস, এবং সেই জায়গা থেকে আপনি আজও অবধি সেই একই ভাবে বরঞ্চ আপনি আরো এগিয়ে এসেছি, আরো রকমারি কাজ শিখেছি। এই মুহূর্তে রাজ্যের বাইরে কোথায় কোথায় আপনার? আমার রাজ্যের বাইরে তো বিভিন্ন জায়গায় যায়, যেমন ছত্তিশগড় যায়, মহারাষ্ট্র যায়, হায়দ্রাবাদ যায়, চেন্নাই যায়, হায়দ্রাবাদটা বেশি যায় আমার, ব্যাঙ্গালোর যায়, ঠিক আছে। সাউথে মোটামুটি আমার এই ড্রেস যায়, কেন ওখানে তো সিল্ক মেটেরিয়ালটা বেশি আমার বেশি। আর আমার আটলান্টায় যায়, ঠিক আছে, আর আফ্রিকায় যায়। বাংলার সবথেকে বড় উৎসব তো হচ্ছে পুজো। পুজোকে নিয়ে আলাদা করে কখনো ভাবনা চিন্তা না না, আমি সবসময়ই ভাবি মানে আমি এই সপ্তাহে যেটা তৈরি করি পরের সপ্তাহে আর সেটা করি না, একদম আমার কাছে নিত্য নতুন। আমার এই সপ্তাহে যেটা, আমি ওই একটা ডিজাইনকে 4টে পিস তৈরি করি, ব্যাস ওই 4 জন পরবে, তারপরে আবার অন্য ডিজাইন। মেয়েদের স্বনির্ভর হওয়া নিয়ে সাম্প্রতিককালে রাজ্য সরকারের কি আরো এগিয়ে আসা উচিত? হ্যাঁ, পয়সার খুব দরকার, টাকার খুব দরকার, সবার নেই, সেটা সবার নেই। আবার টাকা যে প্রচুর পরিমাণে লাগবে একটা ব্যবসা করতে গিয়ে সেটাও নয়, কিন্তু দরকার একটু একটা মানে যদি লোন একটা মেয়েরা পায় সেটা হলে মানে খুব ভালো হয়। প্রাইভেট লোন হয়তো তারা নিচ্ছে, কিন্তু সেইভাবে কাজে হ্যাঁ, আর সব থেকে হচ্ছে এই কাজে কীভাবে লাগাবে এই শিক্ষাটা দেওয়ার জন্য কিন্তু, যেমন মানে পশ্চিমবঙ্গ সরকার অনেক দিন আগে থেকেই যেটা খুলেছিল মেয়েদের সেলাই শেখানোর জন্য, মেয়েদের বিউটিশিয়ান শেখানোর জন্য, যে একটা ছোট ছোট করে মানে কি গ্রুপ করে করে যেটা করেছিল, সেটার জায়গায় আমার মনে হয় একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যেটার জন্য একটা এরকম গ্রুপ খোলা, এরকম একটা টিচিং করানো খুব মনে হয় ভালো হবে। যে মেয়েরা সময় বার করবে কি করে, প্রচুর সময় আছে। আমাদের মায়েদের দিকে যদি আমরা ফিরে তাকাই, আমাদের মায়েরা যেভাবে পরিশ্রম করেছে, আমাদের সেই তুলনায় পরিশ্রম অনেক কম, অনেক সহজ আমাদের জীবনটা, মায়েদের মতো কঠিন না। আমাদের আর এখন মানে উনুনে আঁচ দিয়ে রান্না করতে হয় না,
আমাদের ধান সেদ্ধ করে চাল তৈরি করতে হয় না। আমাদের কাপড় কাচার জন্য এখন সেই কল মানে টিপে বা পুকুরে গিয়ে বা এইগুলো কোনোটা করতে হয় না। আমাদের ভীষণ সহজ জীবন। এই সহজ জীবনের মধ্যে কিভাবে আমরা সময় বার করব, কিভাবে আমরা নিজেকে এগিয়ে নিয়ে যাব পরনির্ভরশীল না হয়ে। অবশ্যই আমি সামনে লাখ টাকা থাকতে পারে, অবশ্যই আমার বাবার থাকতে পারে, কিন্তু আমি নিজেকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষাটা খুব দরকার। অর্পিতাদি, আপনার এখনকার কাজ আর আগামীতে আপনার এই ব্যবসাকে কোথায় নিয়ে যেতে চান সেই নিয়ে যদি কিছু বলেন। কাজ একটা বেশ মানে একদম স্টেবল ব্র্যান্ড, যেটা যেমন মানে বিভিন্ন ব্র্যান্ড, মনিন্দ একটা ব্র্যান্ড হোক, এটা তো খুব স্বপ্ন আমার। মানে মনিন্দকে যেভাবে মনিন্দর জিনিস মানে আমার জিনিস, আমার স্টিচিং, যেমন অনেকে বলে অর্পিতাদি স্টিচিংকে হাঁটু দিয়ে পরা যায়, আমরা মানে হাঁটু দিয়ে পড়তে পারবো, এত সুন্দর স্টিচিং, এত সুন্দর। এইটা যেটা বলে সেইটা একটা ব্র্যান্ড হোক, যে মনিন্দ ব্র্যান্ড। মনিন্দর জিনিস মানে আমরা দামের মধ্যে পাবো, আবার এরকম ভালো জিনিস পাবো। আর যেহেতু আমার কটন রিলেটেড কাজটা বেশি, কটনের কাজটা বেশি, প্রত্যেকটা কটন মানে কটনকে আমি রাখি। আমার তসরের কাজই হোক তার ভেতরেও কটন রাখি, সিল্ক হোক কাতান হোক, যে কোনো প্রোডাক্টের উপর কটনটাকে আমি বেশি প্রেফার করি, যেহেতু আমাদের গরমের দেশ। কটনটা নিয়ে কাজ, এবং আমার সঙ্গে এখন 5জন মেয়ে জুড়ে আছে। 5টা 50 হোক, এটা তো চাই, 5টা মেয়ে 50 হোক, আরও মেয়েরা বাড়ুক, এটা চাই। আর এখন যেটা এখন 4 রকমের 5 রকমের কাজ হচ্ছে, সেটা আরও কাজগুলো বাড়ুক, ছড়িয়ে পড়ুক কাজগুলো। অর্পিতাদি, যেটা আমরা জানলাম 24 ঘন্টার অনেকটাই তো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করতে, ডিজাইন করতে, ফিনিশিং করতে চলে যায়। না, আমার ছেলে, আমার সেকেন্ড বাচ্চা হচ্ছে স্পেশাল চাইল্ড, তাকে কিন্তু আমি সময় দেবো বলেই আমি চাকরি ছেড়েছি। আমি মেয়েকে নিজে হাতে মানুষ করেছি। আমার মেয়ে এখন সিভিল ইঞ্জিনিয়ার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তাকে নিজে হাতে তৈরি করেছি। মানে তার ড্রয়িং পর্যন্ত আমি দেখিয়েছি, যেহেতু আমি সিভিলের মানে সিভিল নিয়ে আমার পড়াশোনা, তো আমি মেয়েকেও তৈরি করেছি। ছেলে স্পেশাল চাইল্ড মানে আমার ছেলের একটা চোখ নেই এবং একটা চোখে দেখতে খুবই প্রবলেম, তার সাথে অটিজম। তো একটা এইরকম বাচ্চাকে নিয়ে লড়াটা বেশি টাফ। সে কিছু বলতে পারে না, সে তার কোনো অনুভূতি বোঝাতে পারে না। আমার নাম তো অর্পিতা চক্রবর্তী। আমার ব্র্যান্ড মানে বুটিকের নাম হচ্ছে মনিন্দ বুটিক, এই নামেই আমার পেজ। আর আমার কাজ হয়, পুরুষের কাজ হয়, পুরুষের ড্রেস, পুরুষের স্কার্ট, পুরুষের টপ, পুরুষের শার্ট, ব্লাউজ, এরকম কাজ হয়। পুরুষের অর্নামেন্টস তৈরি হয়। এছাড়া হয় ঢাকাই জামদানির ওপর ড্রেস তৈরি হয়, ঢাকাই জামদানি পাওয়া যায়। ঢাকাই জামদানি একদম ব্লাউজ, প্রত্যেকটা ব্লাউজে ডিজাইন করা থাকে, ডিজাইনার ব্লাউজ পাওয়া যায়। শাড়িতে ডিজাইন, আপনি কোনো শাড়িকে পরলেন, পরার পর 2বার 3বার, যেটা আমাদের হয় 1বার 2বার পরার পর ভালো লাগে না, সেই শাড়িটাকে আমি পুরো চেঞ্জ করে দিতে পারি, আমার কাছে করতে পারেন। এছাড়া নারকেল মালার ওপর আমার কাজ হয়, নারকেল মালার ওপর অর্নামেন্টস তৈরি হয়, মানে ভ্যারাইটি অফ অর্নামেন্টস, চুলের ক্লিপ থেকে ব্রোচ, চুড়ি, সমস্ত কিছু তৈরি হয়। ক্লে জুয়েলারি তৈরি হয়, পার্ল তৈরি হয়, পার্লের জুয়েলারি তৈরি হয়। আমার কাছে মোটামুটি আপনি এলে আপনার মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার থাকবে। এবং যারা ভাবছেন এখনো কিভাবে এগোবো, পারবো কি না, আমাকে কেউ হেল্প করছে না, আমার এতটুকু পয়সা আছে, এই পয়সায় আমি কি বিজনেস করতে পারি, কিভাবে এগোতে পারি, কিভাবে পরিচিতে পারি, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমার ফেসবুক পেজে যোগাযোগ করুন, আমি সমস্ত রকমের হেল্প করব। আর আমার বুটিকটা হচ্ছে রিসরাতে, সেখানে এসে আপনারা ব্লাউজ করাতে পারেন, ড্রেস করাতে পারেন নিজস্ব মাপ দিয়ে, মেটেরিয়াল দেখে নিতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন মেটেরিয়াল।